বিশ্বকাপের শেষ বাঁশি বেজে গেছে। ব্রাজিলের ঐতিহ্যবাহী হলুদ কিংবা আর্জেন্টিনার আকাশি সাদা জার্সিতে বিভক্ত হয়ে তর্কে জড়ানোর সময়ও আপাতত শেষ হয়ে এসেছে। এখন আমাদের রং একটাই, সেটি আমাদের ভালোবাসার লাল সবুজ। এখন আর মেসি, রোনালদো কিংবা ব্রাজিলের কোনো বিনদেশি তারকার নামে গলা ফাটানোর দিন নয়। এখন সময় এসেছে দেশের ফুটবলকে কেন্দ্র করে 17 কোটি মানুষের এক সুতোয় গাঁথা হওয়ার। গ্যালারি কাঁপিয়ে হামজা হামজা ধ্বনি তুলে নিজেদের ফুটবলীয় উৎসবে মেতে ওঠার লগ্ন এসে গেছে। কিছুক্ষণ আগেই পাহাড়ের সবুজ ভাঁজ পেরিয়ে আমাদের বিমান পরম স্পর্শে অবতরণ করেছে ভুটানের পারো আন্তর্জাতিক বিমানবন্দরে। চারপাশে মন জোড়ানো সবুজ পাহাড়, ভেসে বেড়ানো শুভ্র মেঘ আর ভুটানের চোখ ধাঁধানো ঐতিহ্যবাহী স্থাপত্য। পারোর এই শান্ত আর অপূর্ব প্রকৃতি থেকে সড়কপথে আমাদের পরবর্তী গন্তব্য ভুটানের রাজধানী থিম্পু। অথচ আপাত দৃষ্টিতে শান্ত এই পাহাড়ি শহরেই আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের 23 বছরের দীর্ঘ প্রতীক্ষিত ট্রফি আক্ষেপ ঘোচানোর আনুষ্ঠানিক রোমাঞ্চকর যাত্রা। 2003 সালে নিজেদের ঘরের মাঠে ঢাকা মাতিয়ে বাংলাদেশ জিতেছিল তাদের একমাত্র ঐতিহাসিক সাফ শিরোপা। এরপর সময়ের স্রোতে বদলেছে একাধিক প্রজন্ম, বদলেছেন বহু কোচ, বাফুবে কর্মকর্তা এবং অগণিত প্রতিশ্রুতি। তবে যা মোটেও বদলায়নি তা হলো সেই সোনালী সাফের ট্রফির জন্য কোটি ভক্তের ব্যাকুল অপেক্ষা। এবার আবারও স্বাগতিক দেশ আমাদের বাংলাদেশ। তবে এবারের লাল সবুজ বাংলাদেশ অতীতের যে কোনো সময়ের চেয়ে পুরোপুরি আলাদা এবং অপ্রতিরোধ্য। নতুন পরিবেশ, পুনর্গঠিত বাফুবে, বিশ্বমানের কোচিং মাস্টার প্ল্যান এবং ইউরোপ আমেরিকায় বেড়ে ওঠা এক ঝাঁক প্রতিভাবান অরিজিন ফুটবলার, সব মিলিয়ে আমাদের স্বপ্নটা এবার স্রেফ সেমিফাইনালে থামার নয়, স্বপ্নটা এবার দক্ষিণ এশিয়ার রাজকীয় ট্রফি ছিনিয়ে নেওয়ার। এই মেগা স্বপ্নের মূল কাণ্ডারি ও সবচেয়ে বড় মুখ ইংলিশ প্রিমিয়ার লিগ ফেরত তারকা হামজা দেওয়ান চৌধুরী। তার সাথে সামিদ সোম, ফাহমিদুল ইসলাম কিংবা জাতীয় দলের পাইপলাইনে যুক্ত হতে যাওয়া সম্ভাব্য অন্য সব প্রবাসী তারকাদের কেমিস্ট্রি যখন এক হবে, তখন বাংলাদেশের শক্তি ও দেশবাসীর প্রত্যাশা দুটোই আকাশ স্পর্শ করবে। তবে কেবল বড় বড় নাম কিংবা ব্র্যান্ড ভ্যালু কখনোই একা ট্রফি এনে দিতে পারে না। প্রবাসীদের সময় মতো স্কোয়াডে পাওয়া, দেশীয় প্লেয়ারদের সাথে ট্যাকটিক্যাল বোঝাপড়া এবং পরিকল্পিত প্রস্তুতি দিন শেষে ঠিক করে দেবে সাফের এই স্বপ্ন কতটা বাস্তবসম্মত। ফুটবলের সেই ঐক্য, শক্তি ও মাতৃভূমির প্রতি অকৃত্রিম ভালোবাসা নিয়ে চমৎকার একটি ইংরেজি কবিতা রয়েছে। When stars align under a single flag so bright, the passion of millions turns darkness into light. যার সহজ বাংলা ভাবার্থ, একটাই পতাকার নিচে যখন তারকারা একত্রিত হয়, কোটি ভক্তের অনাবিল ভালোবাসা তখন সব আধার পেরিয়ে জয়ের আলো ছড়ায়। আধুনিক আন্তর্জাতিক ফুটবলের গল্প শুধু মাঠের সবুজ ঘাসে তৈরি হলেও তা কোটি ভক্তের হৃদয় স্পর্শ করে ক্যামেরা, টিভি পর্দা ও ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে। আর সেই বাণিজ্যিক সংযোগের বড় ধাপে এবারের আসরের টাইটেল স্পন্সর হিসাবে যুক্ত হয়েছে গ্লোবাল ব্র্যান্ড টেকনো। তাই এবারের টুর্নামেন্টের অফিসিয়াল ও আনুষ্ঠানিক নামকরণ করা হয়েছে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ 2026। নামের সামনে টেকনোর মতো ব্র্যান্ড থাকলেও এই মেগা যাত্রার আসল গল্পের কেন্দ্রবিন্দুতে কিন্তু থাকবে আমাদের প্রাণের লাল সবুজ বাংলাদেশ ফুটবল ও কোটি ফুটবল প্রেমীর 23 বছরের প্রতীক্ষা। আগামীকাল থিম্পুর সাফ কংগ্রেসের পাশাপাশি অনুষ্ঠিত হতে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ 2026-এর ভাগ্য নির্ধারণী ড্র অনুষ্ঠান। দক্ষিণ এশিয়ার 7টি পরাশক্তি দেশের মধ্যে বাংলাদেশ ঠিক কোন গ্রুপে পড়বে, আমাদের প্রথম প্রতিপক্ষ কে হতে যাচ্ছে এবং রোমাঞ্চকর ম্যাচগুলো কবে কখন অনুষ্ঠিত হবে তার উত্তর মিলবে সেখানেই। আগামী 4 থেকে 15 নভেম্বর ঢাকার ঐতিহ্যবাহী ফুটবল ভেন্যুতে অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার এই ফুটবল যুদ্ধ। থিম্পুর ড্রয়ের মার্বেল বল হয়তো বাংলাদেশের টুর্নামেন্ট পথ নির্ধারণ করে দেবে, কিন্তু সেই পথের শেষে গন্তব্যের লাল সবুজের হাতে সাফের সোনালী ট্রফি উঠবে কিনা তার চূড়ান্ত জবাব দিতে হবে ফুটবলারদের মাঠের পারফরম্যান্সে। ফুটবলের সেই কঠিন লড়াই ও বিজয়ের অদম্য তৃষ্ণা নিয়ে চমৎকার আরেকটি ছন্দ রয়েছে। দ্য পাথ টু গ্লোরি ইজ নেভার ডিক্টেটেড বাই ফেট, ইট ইজ রিটেন বাই দোজ হু ফাইট বিফোর ইট ইজ টু লেট। বাংলায় বললে, জেতার পথ কখনো শুধু ভাগ্য দিয়ে নির্ধারিত হয় না, ইতিহাস তারাই লেখে যারা শেষ বাঁশি বাজার আগে রক্ত নিংড়ে লড়াই করে। পারোর এই শান্ত রানওয়ে থেকেই সূচনা হলো 23 বছরের আক্ষেপ ও ট্রফি খরা শেষ করার নতুন এক মহাকাব্যিক যাত্রা। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় থিম্পুর ড্র শেষে বাংলাদেশ কি ঘরের মাঠে সাফের শ্রেষ্ঠত্ব ফিরে পেতে পারবে? কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান অনুভূতি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সকল স্পোর্টস নিউজ সবার আগে পেতে আমাদের এই এফসি স্পোর্টস চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। সবাই ভালো থাকুন, ফুটবলের সাথেই থাকুন। বিদায় নিচ্ছি আমি রাকিব, এফসি স্পোর্টস।